দক্ষিণ এশিয়ায় জন্ম নেওয়া সুফি ইসলামী ভক্তিমূলক গানের একটি রূপ কাওয়ালি গান। আধ্যাত্মিক প্রেম বিষয়ক ভক্তিমূলক এই গানের গুরু বলা হয়ে থাকে আমির খসরুকে, যিনি চিশতি তরিকার অন্যতম সুফি নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। ১৩ শতকের শেষ দিকে আমির খসরু ভারতীয়, পার্সিয়ান, আরবি, তুর্কি এবং ভারতীয় ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়ে কাওয়ালি সঙ্গীত তৈরি করেন। এরপর নানা চেষ্টার মাধ্যমে সুফিদের দরবারে কাওয়ালিকে পেশাদার সঙ্গীতে রূপ দেন। খসরু ছিলেন মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন সঙ্গীতজ্ঞ। শুরুতে এই কাওয়ালি গানগুলো পাঞ্জাবের আশেপাশের সুফি মাজারগুলোতে আধ্যাত্মিক সঙ্গীত হিসেবে পরিবেশন করা হতো। পরবর্তীতে ভারত, পাকিস্তান, আফগানিস্তানে এর ব্যাপক প্রসার ঘটে। আরও পরে আজিজ মিয়া কাওয়াল, ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান এবং সাবরি ব্রাদার্সের মতো বড় বড় নাম কাওয়ালিকে একটি আন্তর্জাতিক, বাণিজ্যিক এবং ধর্মনিরপেক্ষ রূপ দেন। বাংলা ভাষায় সঙ্গীতের এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের হাত ধরে। কাওয়ালি শব্দটির উৎপত্তি আরবি কাউল বা কাউলুন থেকে, যার অর্থ বাক্য। এর বহুবচন কাওয়ালি, বাংলায় কথামালা বা বাক্যমালা। এখানে নবী রাসূল সম্পর্কিত কথাকেই নির্দেশ করা হয়েছে। কাওয়ালির মূল বিষয়বস্তু হল আল্লাহ ও নবী রাসূলের প্রতি প্রেম, ভক্তি এবং আকাঙ্ক্ষা। দুনিয়াবী চিত্র ব্যবহার করে এই আধ্যাত্মিক প্রেমের মর্ম বোঝানোর চেষ্টা করা হয়। মূলত দক্ষিণ এশিয়ার সুফি মাজার বা দরগাহে কাওয়ালি পরিবেশিত হয়। প্রত্যেক কাওয়াল প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দরগা, খানকা এবং মাজারের সঙ্গে যুক্ত থাকেন। তারা বাৎসরিক ওরসে তো জানি, প্রতি মাসেই সেখানে গেলে কাওয়ালি গান পরিবেশনা করতেন। আসলে ইসলামী সুফিবাদের অনুসারীরা পুঁথিগত বিদ্যার উপর নির্ভর না করে গুরুর থেকে শিক্ষা গ্রহণে বিশ্বাসী। কাওয়ালি আসরে একজন প্রধান কণ্ঠশিল্পী থাকেন, আশেপাশে থাকেন বেশ কয়েকজন পার্শ্ব গায়ক। মূল গায়কের পাশাপাশি তারা পালাক্রমে বিভিন্ন সুর বুনন করেন, যার মধ্যে কিছু সুর রচনা করা হয় তাৎক্ষণিক। প্রধান গানটির দীর্ঘ ভূমিকা থাকে, তাতে একই শব্দ বা বাক্য পুনরাবৃত্ত করা হয় না। এরপর পার্শ্ব গায়করা একে অপরের সাথে তাল মিলিয়ে গান। তাল যন্ত্র হিসেবে ব্যবহৃত হয় ঢোলক। ইদানিং হারমোনিয়াম, তবলা সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো হয়। সমবেতভাবে হাততালি দিয়ে তাল রক্ষা করে করে গানটি ক্রমে এগিয়ে যেতে থাকে এবং আকস্মিকভাবে শেষ হয়ে যায়। কাওয়ালি গান কিভাবে এবং কতটা এগিয়ে নেওয়া হবে তা নির্ভর করে গানের প্রভাবের উপর। তবে কাওয়ালি গানগুলো সাধারণত ছোট হয় না। এক একটি গানের ব্যাপ্তি 10 থেকে 15 মিনিট, এমনকি 30 মিনিট বা তারও বেশি হতে পারে। আজিজ মিয়া কাওয়ালের জনপ্রিয় কাওয়ালি গান হাসরকে রোজ এ পুছুঙ্গা এর ব্যাপ্তি যেমন প্রায় 2 ঘন্টা দীর্ঘ। কাওয়ালিতে দাদরা, ধুমালি, রূপক, পশতু ইত্যাদি তাল ব্যবহার হয়। এ গানে স্থায়ী এবং অন্তরার মধ্যে তাল বন্ধ রেখে প্রতিবার বিভিন্ন প্রকার স্বরবিন্যাস বা রাগের সমাবেশ করা হয়। কাওয়ালির আসর মাহফিলি সামা নামে পরিচিত। নিজামুদ্দিন আউলিয়ার সময় কাওয়ালি গানে বাদ্যযন্ত্র ব্যবহার এবং নারী ও শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। পরে তার শিষ্য আমির খসরু কাওয়ালি গানের সংস্কার করেন এবং একে একটি কাঠামো দান করেন। মূলত নিজামুদ্দিন আউলিয়া এবং আমির খসরু দুজনের মধ্যে গভীর আধ্যাত্মিক হৃদ্যতা ছিল। 1325 খ্রিস্টাব্দের শুরুতে নিজামুদ্দিন আউলিয়া মারা যাওয়ার পর আমির খসরু তার কবরে গিয়ে বিলাপ করতেন। এভাবে টানা 6 মাস বিলাপ করতে করতে অবশেষে আমির খসরু মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্তমানে কাওয়ালি সঙ্গীতের অন্যতম বড় নাম নুসরাত ফতেহ আলী খানের উত্তরাধিকার তার ভাগ্নে রাহাত ফতেহ আলী খান। 7 বছর বয়স থেকে চাচার কাছে প্রশিক্ষণ নেওয়া এই গুণী শিল্পী কর্মজীবনে অনেক বলিউড এবং হলিউড চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। এছাড়া নুরান সিস্টার্স জ্যোতি এবং সুলতানও এই ঘরানার দুজন পরিচিত নারী কাওয়ালি তারকা। বিশ্বখ্যাত কাওয়াল ফরিদ আওয়াজ আল হুসাইনি দার্শনিক দৃষ্টিকোণ থেকে কাওয়ালিকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন, কাওয়ালি হলো সুর, রাগিনী, গজল, প্রবন্ধ, কবিতা, শৈলী, আধ্যাত্মিকতা। এটি এমন এক গাছ যার পাতার থেকে শিকড় পর্যন্ত নানা ভাগ আছে। কেউ পাতা নিয়ে শাস্ত্রীয় গান গাইতে পারেন, কেউ ফুল নিয়ে গজল গান, আবার কেউ ডাল তুলে গীত গাইতে পারেন। সামগ্রিকভাবে কাওয়ালিতে সবকিছুই আছে।